জীবনের প্রথম ভোটটা কে কোথায় দিবেন, ইসলামের পক্ষে কে কে ভোটটা দিবেন, একটু দয়া করে আপনারা আমাদের ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিব, হে আল্লাহ, তোমার এই বান্দাগুলি আল্লাহ জীবনের প্রথম ভোটটা তোমার ইসলামের পক্ষে দিয়ে ইসলামকে সাহায্য করেছিল, বা ইসলামকে যদি আমরা সাহায্য করে যদি আমরা ক্ষমতায় না বসাই, তাহলে ওই সমস্ত শিশু হত্যা, যুবক হত্যা, চাঁদাবাজি, এই সমস্ত কিছু বন্ধ হবে না ভাই। ইসলামই একমাত্র পারে মানুষের হক ফিরিয়ে দিতে, জাতির হক ফিরিয়ে দিতে। আমরা আমাদের নতুন প্রজন্মের ভাইদেরকে বোনদেরকে বলছি, আপনাদের সম্মানিত মূল্যবান ভোটটা জীবনের প্রথম ইসলামের বাসখাই দিবেন। তো ভাই অনেকে বলতে পারে ইসলামে দিলে কি হবে, তারা তো পাস করে না। তো ভাই কথা হলো, আপনি কতটুকু ইসলামের জন্য করছেন, আপনার চেষ্টা কি, এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য কোনো আলেম ওলামা, কোনো কোরআনওয়ালা, হাদিসওয়ালা আপনাদেরকে কখনো ঠকাবে না, ঠিক আছে? তাদের কখনো টাকা পয়সার লোভ নাই, ক্ষমতার লোভ নাই। আপনারা বাছাই করেন, যাচাই করেন, দেখেন। আর যত সমস্ত দল জীবনে দেখছেন বা দেখে আসছেন, ওই সমস্ত কিছুকে দেখা হয়ে গেছে ভাই। এইভাবে পৃথিবীতে শান্তি কখনোই আসবে না। আর কত প্রাণ জড়ার পরে আপনারা বুঝবেন, আর কত জীবন যাওয়ার পরে আপনারা বুঝবেন ভাই। এভাবে নারী হত্যা, শিশু হত্যা, গুম, রাহাজারি, আলেম হত্যার কত আর দেখবেন আপনারা, আর কত সহ্য করবেন? আর বরদাস্ত করা যাচ্ছে না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ভোটগুলা ইসলামের বাসখাই দেওয়ার জন্য নিয়ত করুন। যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তাকে একটা নেকি দান করে। যে ব্যক্তি ভালো কাজটা সম্পূর্ণ করলো, আল্লাহ তাকে 10 গুণ সওয়াব দান করেন। এই জন্য এখনই যারা ভোটার হচ্ছেন, আপনারা নিয়ত করেন, ইনশাল্লাহ আমার প্রথম ভোটটা ইসলামের বাসখাই দিয়ে দিব। আর যারা এত জীবন ভোট দিয়ে আসছেন, আপনারাও সোজা হয়ে যান, আপনাদের ভোটগুলা এই বছর আপনারা ইসলামের বাসকার মধ্যে দিবেন। আশা করছি প্রত্যেকেই কথাগুলি মূল্যায়ন করবেন এবং অন্যদের কাছে কথাগুলি পৌঁছে যাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক একটা শেয়ার করে আপনারা আপনাদের সুন্দর মতামত জানিয়ে সকলের কাছে ভিডিওটি ছড়িয়ে দিবেন, পৌঁছায় দিবেন। আমরা চাই আগামী দিনের দেশ, আগামী দিনের বাংলাদেশ যেন ইসলামী বাংলাদেশ হয়। আর স্বৈরাচারের দেশ আমরা দেখতে চাই না, আর ছাদাবাজির দেশে আমরা দেখতে চাই না। আমরা সবাই সুন্দর শৃঙ্খলাধীন একটা ইসলামী রাষ্ট্র উপহার চাই। এটা আপনারা জনগণ সবাই একত্রিত হলেই এটা করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আপনারা অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।